রবি, আজকে না আমার একদম ঘুম আসছে না। কি করা যায় বলতো? আমারও একদম ঘুম আসছে না রে। আচ্ছা চল, আমরা ঠাকুমার ঘরে যাই। ঠাকুমা মনে হয় এখনো ঘুমায়নি। ঠাকুমার ঘরে গিয়ে কি করবি? আরে, ঠাকুমা তো কত গল্প জানে। চল, গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চল তাহলে। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি এখনো ঘুমাওনি? না রে দাদু ভাই, তা তোরা এত রাত করে আমার ঘরে কেন শুনি? ও ঠাকুমা, আমাদের আজকে একদম ঘুম আসছে না। তাই তো রবি বলল তোমার কাছ থেকে গল্প শুনবে। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা তোরা বস। তা তোরা কি গল্প শুনবি বল তো দেখি। ঠাকুমা, তুমি তো অনেক গল্প জানো। আজকে এমন একটা গল্প শোনাও যেন আমাদের ঘুম চলে আসে। আচ্ছা ঠিক আছে, শোন তাহলে। রূপপুর নদীর পাড়ে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত একজন জেলে আর তার বউ। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। কোথায় গেলে গো? এসো, রান্না করা হয়ে গেছে। খাবার খেয়ে নাও দেখি। এই তো গিন্নি, আসছি গো। তো চালটা একেবারে ছিঁড়ে গেছে গো। এই তো হয়ে গেল। আর একটু আছে। তুমি খাবার বেড়ে বাতাস করতে থাকো, আমি এক্ষুনি চলে আসছি। আচ্ছা, তুমি খাবার খেয়ে এসো। আমি ততক্ষণে জালটা ঠিক করে দিচ্ছি। তুমি আগে আমাকে বলবে তো, আমি ঠিক করে রেখে দিতাম। এই তো ঠিক করা হয়ে গেছে। চলো এখন, চলো তো, দুজন একসাথে মিলে খাবার খেয়ে নেব। না গো, আমি পরে খেয়ে নিব। তুমি খেয়ে নাও। আমার এখনো উঠোন ঝাড়ু দেওয়া হয়নি। তুমি খেয়ে নাও, আমি ততক্ষণে উঠানটা ঝাড়ু দিয়ে নিই। আহা গিন্নি, চলো দেখিনি, পরে ঝাড়ু দিও। সারাদিন তো তোমার বসেই থাকা লাগে। আচ্ছা হয়েছে, চলো। তোমার সাথে আমি আর পারবো না। গিন্নি জানো তো, এই নদীতে আর তেমন মাছ পাওয়া যাচ্ছে না গো। আজ কয়দিন ঠিক মতো জালে মাছই উঠছে না। কি বলো গো? এমন হলে তো আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যাবে। আরে না না গিন্নি, সংসার চালাতে আর কি কষ্ট হবে বলো। এ তো আমরা দুজন মানুষ, আমাদের আর খরচ কোথায়? যা মাছ পাই তা দিয়ে বাজার করেও তো টাকা বেঁচে থাকে। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো। আমাদের বিয়ের এত বছর হয়ে গেল, কিন্তু দেখো, আমি তোমাকে আজ পর্যন্ত একটা সন্তানের মুখও দেখাতে পারলাম না। আহা গিন্নি, তুমি এমন কথা বলো না তো। আমরা তো অনেক ভালোই আছি। বিধাতা চাইলে ঠিকই একদিন আমাদের সন্তান হবে। তুমি মন খারাপ করে না। বিধাতা কেন যে আমাকে এমন করে নিঃসন্তান রেখে দিল, কে জানে। আমাদের সংসারে শুধু একটাই অভাব। গিন্নি, তুমি শুধু শুধু মন খারাপ করো কেন বলো তো? বেশ তো আমাদের দিন পার হচ্ছে। বলো, তাহলে কেন বিধাতাকে দোষ দিচ্ছ? আচ্ছা তুমি আর মন খারাপ করো না। আমার তো খাওয়া হয়ে গেছে। আমি গেলাম গো। আচ্ছা ঠিক আছে, যাও। আর শোনো, আমাদের এত টাকা পয়সার দরকার নেই। তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবে কিন্তু। সন্ধ্যা হয়ে গেলে আমার অনেক ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। আরে রাকেশ, ওই দেখ, কালু জেলে আসছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। কালু আসলে তো আমার জালে একটা মাছও ওঠে না। আমি আজও বুঝতে পারি না কালুর জালে কি এমন আছে যে এত মাছ পাই। আজকে ওকে এখানে মাছ ধরতে দেওয়াই যাবে না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলছিস। আরে মতিন ভাই, আজকে দেখছি সকাল সকাল মাছ ধরতে চলে এসেছো। সকাল সকাল না এসে আর কি করব শুনি? তুমি যেখানে মাছ ধরো সেখানে তো কেউ মাছ পায় না। কেন গো, মাছ পাবে না কেন? আমি তো আর জাদুকর না যে তোমাদের মাছ আমি সব নিয়ে নিই। অত শত বুঝি না। আমরা যেখানে মাছ ধরবো সেখানে তুমি মাছ ধরতে পারবে না। যাও যাও, এখান থেকে যাও। এখান থেকে ওইদিকে যে মাছ ধরো।
এ কি ভাই, তোমরা আমার সাথে এমন করে কথা বলছো কেন গো? যা বলেছি ঠিকই বলেছি। এখন আর কথা না বাড়িয়ে এখান থেকে যাও। এখান থেকে না গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। আচ্ছা আচ্ছা ভাই, কিছুই করতে হবে না, আমি চলে যাচ্ছি, তোমরা মাছ ধরো। এইসব মানুষের জন্য আমাদের না খেয়ে থাকা লাগবে। যেখানে দেখবে আমরা মাছ ধরছি সেখানেই চলে আসবে। আরে মতিন, এইসব কথা এখন বাদ দে। অনেক বেলা তো হলো, চল তাড়াতাড়ি মাছ ধরে বাজারে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তা তুই একটা কাজ কর, নৌকাটা একটু সামনে এগিয়ে নিয়ে যা দেখি। বাহ, এখানে বেশ পানিটা ভালো দেখা যাচ্ছে, এখানে মাছ থাকতে পারে। আজকে এখানেই মাছ ধরি, বেলা তো অনেক হয়ে গেল। না, নদীতে মাছ অনেক কমে গেছে দেখছি। এইবার মাত্র 2টা মাছ উঠলো, তা হোক। প্রথমবার জাল ফেলে 2টা মাছ তো পেলাম, অন্যদিন তো তাও পাই না। আরে বাহ, এবার দেখছি জালে ভালোই মাছ উঠেছে। এইগুলোই আগে ঝুড়িতে উঠিয়ে রাখি। যাই, আজকে যা মাছ পেয়েছি এইগুলো নিয়েই বাজারে যাই, বেলা তো অনেক হয়ে গেল। কি রে কালু, আজকে মাছ এত কম কেন রে? চাচা এসেছেন? নদীতে এখন মাছ কম উঠছে। তা চাচা, আপনাকে কতটুকু দিব? দে, আমাকে 1 কিলো দে দেখি। আচ্ছা চাচা, এক্ষুনি দিচ্ছি। এই নেন আপনার মাছ। কয় টাকা দিব রে? চাচা, 100 টাকা দিন আমার। আচ্ছা, এই নে তোর টাকা। গিন্নি, কই গো? নাও দেখি, বাজারটা নাও। এই তোমার আসার সময় হলো? তোমাকে কত করে বলি একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আহা গিন্নি, রাগ করে না, আমি তো তাড়াতাড়ি আসতে চাই। মাছ বিক্রি না হলে কেমন করে আসবো বলো তো? আচ্ছা হয়েছে, এখন এসব কথা বাদ দাও। হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। আচ্ছা ঠিক আছে। গিন্নি, তুমি কি খাবার খেয়েছো? এই যে প্রতিদিন এই এক কথা তোমাকে আমার বলতেই হবে? তোমাকে ছাড়া কি আমি কখনো খাবার খাই বলো তো? রাগ করে না, তুমি না খেয়ে বসে থাকো কেন বলো তো? আমার তো আসতে মাঝে মাঝে অনেক রাত হয়ে যায়, তুমি কি খাবার খেয়ে নিতে পারো না? না, আমি পারি না। তুমি বাড়ি না আসা পর্যন্ত আমি খাবার খেতে পারি না। আচ্ছা ঠিক আছে, এখন নাও দেখি খাবার খেয়ে নাও। কাল থেকে আবার একটু তাড়াতাড়ি নদীতে যাওয়া লাগবে গো। কেন গো, এত সকাল সকাল যাওয়া লাগবে কেন? আর বলে না, নদীতে এখন তো মাছ পাওয়াই যাচ্ছে না। তারপরে আবার মতিন ভাই বলেছে তারা যেখানে মাছ ধরবে সেখানে নাকি আমি মাছ ধরতেই পারবো না। এসব কি বলছো তুমি? নদী কি তারা কিনে নিয়েছে নাকি? যে যেখানে মাছ পাবে সে সেখানে মাছ ধরবে। এখন কি করব বলো? তারা যখন বলেছে তখন আমি তো আর তাদের সাথে মারামারি করতে পারি না। হ্যাঁ গো, তোমার কারোর সাথে ঝামেলা করার দরকার নেই। যে যা বলে বলুক। হ্যাঁ গো, তাই তো বলছি, তারা আসার আগেই আমার যেতে হবে, তাহলে আর তারা কিছুই বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করে এখন খাওয়া শেষ করো তো। কই গো, আজকে নাকি তাড়াতাড়ি যাবে নদীতে? তা এখনো শুয়ে আছো যে? বেলা তো অনেক হয়ে গেল। কি বলো গিন্নি, আজকে যে ঘুম দিয়েছি, কখন যে সকাল হয়ে গেছে কিছুই তো বুঝতে পারিনি। আসো তাড়াতাড়ি, আমি তোমার খাবার বেড়ে রেখেছি।
হ্যাঁ হ্যাঁ, চলো গিন্নি। দেখি আজকে এখানে মাছ পাই নাকি। এখানে যদি মাছ পাই তাহলে আর অন্য কোথাও যাব না আজকে। বাহ, এখানে তো ভালোই মাছ উঠছে। দূর থেকে মতিন দেখে রাকেশকে বলে, রাকেশ, ওই দেখ, কালু ওখানে অনেক মাছ পাচ্ছে। চল ওকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে আমরা মাছ ধরি। হ্যাঁ হ্যাঁ, চল, তাড়াতাড়ি চল, না হলে ওই কালু সব মাছ ধরে নেবে। এই কালু, তুই আজকে এখানে মাছ ধরছিস কেন? দেখিস না আমরা প্রতিদিন এখানে মাছ ধরি। আরে মতিন ভাই, তুমিই তো কালকে বললে যে আগে যেখানে মাছ ধরবে সে সেখানেই মাছ ধরবে। বলেছি তাই কি হয়েছে? তুই দেখিস না আমরা এখানে প্রতিদিন মাছ ধরি। যা এখান থেকে। না ভাই, তোমরা তো এক এক দিন এক এক জায়গায় মাছ ধরো। তোকে এত কথা বলতে বলিনি। তোকে এখান থেকে চলে যেতে বললাম, তুই চলে যাবি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কালকে ভালো করে বলেছি এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোকে মেরে তাড়িয়ে দিব, আর কোনোদিনও মাছ ধরতে দিব না, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা মাছ ধরো, আমি এখান থেকে চলে যাচ্ছি। বোকা কালু, যা বলি তাই করে। হ্যাঁ রে, কালু আমাদের দেখে অনেক ভয় পাইছে। আচ্ছা রাখ, এখন এত কথা বাদ দে, এখন মাছ ধরা শুরু করে দে দেখি। না, এরা আমার সাথে যা শুরু করেছে তাতে তো আমার আর এই নদীতে মাছ ধরা হবে না। যাক, কাল থেকে আর এখানে আমি মাছ ধরতেই আসবো না। দেখি আজকে এখানেই জাল ফেলি। এই কি ব্যাপার, জালটা এত ভারী ভারী লাগছে কেন? এবার মনে হচ্ছে অনেক মাছ উঠেছে জালে। আরে বাবা, এত বড় মাছ! এত বড় মাছ তো আমি কোনোদিন দেখিনি। যাই, আজকে আর মাছ ধরবো না, যাই বাজারে চলে যাই। এই মাছ নিয়ে যান, মাছ নিয়ে যান, অনেক বড় মাছ আছে। যাক, সব মাছ তো বেচা হয়ে গেল। এই মাছটা আর আজকে বিক্রি করব না। যাই, আজকে এই মাছটা বাড়িতে নিয়ে যাই। কতদিন তো হয়ে গেল বাড়িতে মাছ নিয়ে যাওয়া হয় না। আরে বাহ, এ তো দেখছি মানুষ আর মাছের গন্ধ পাচ্ছি। এই কে রে মাছ নিয়ে যাচ্ছিস? এই কে 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 কথা বললো? সামনে এসো, আমাকে ভয় দেখিও না। এই তো, আমি তোর সামনে চলে এসেছি। এই এ কি ভূত ভূত? দে, দে আমাকে তোর মাছটা দে। কতদিন হয়ে গেল মাছ খাই না। দে, দে, তোর মাছটা দে না রে। হ্যাঁ 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 হ্যাঁ, এই নাও মাছ, এই নাও মাছ, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমাকে কিছু করো না। ভয় পেয়েছে, ভয় পেয়েছে। আচ্ছা, আমি তোকে ছাড়তে পারি, তুই যদি আমাকে প্রতিদিন মাছ খাওয়াস, তাহলে আমি তোকে ছেড়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে প্রতিদিন মাছ খাওয়াবো, আমাকে ছেড়ে দাও। আরে, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি তোকে কিছুই করব না। দাঁড়া, আগে মাছটা খেয়ে নি, তারপর তোর সাথে কথা বলছি। আচ্ছা তুমি থাকো, অনেক রাত হয়ে গেল, আমার গিন্নি আমার জন্য চিন্তা করছে, আমাকে ছেড়ে দাও। আরে তুই চিন্তা করিস না, আমি খারাপ ভূত না। চল, আমি তোকে তোর বাড়ি দিয়ে আসছি। এ তুমি কি বলছো? তুমি আমাকে আমার বাড়ি দিয়ে আসবে?
না না, আমি চোখ বন্ধ করলে তুমি আমাকে খেয়ে ফেলবে। আরে আমি তোকে খাবো না, তুই চোখ বন্ধ করে দেখ না একবার। আচ্ছা ঠিক আছে, এই আমি চোখ বন্ধ করলাম। এবার চোখ খোল, দেখ তোর বাড়ি চলে এসেছিস। আরে তাই তো, তুমি তো অনেক ভালো। আচ্ছা আমি আজ থেকে তোমার জন্য আমার বাড়ির উঠানে মাছ রেখে দিব, তুমি এসে খেয়ে যেও কেমন? আরে হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে এখন গেলাম রে। গিন্নি, এই কই গো, দরজা খোলো। এই তোমার আসার সময় হলো? তোমাকে আমি যত তাড়াতাড়ি আসতে বলি তুমি ততই দেরি করে আসো। আমি আর তোমার সাথে কথাই বলবো না। গিন্নি, আজকে তো মরতে মরতে বেঁচে গেছি, তাই তো আসতে এত দেরি হয়ে গেল। কি বলছো গো? তোমার কিছু হয়নি তো? কি হয়েছে তাই বলো। তোমার কিছু হয়ে গেলে আমি কার নিয়ে থাকবো বলো তো? আহা গিন্নি, আমি ঠিক আছি, তুমি এত চিন্তা করছো কেন? আগে আবার কথা তো শোনো। না, তোমার কোনো কথা আমার শোনা লাগবে না। তুমি কাল থেকে কাঠ কাটবে। আগে আমার কথা তো শোনো। এখন যদি তোমার কিছু হয়ে যেত তখন কি হতো? আমি তোমাকে কত করে বলি তাড়াতাড়ি বাড়ি চলে আসতে, আর তুমি তো আমার কোনো কথাই শোনো না। ভূতটা ভালো বলে আজকে তোমার কিছু হয়নি। এখন যদি খারাপ ভূত হতো, তোমাকে ধরতো, তাহলে কি হতো বলো তো? আচ্ছা গিন্নি, এখন আমার তো কিছু হয়নি, এখন আর কথা না বলে আমাকে খেতে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। নাও, তুমিও খাওয়া শুরু করো। না, আমি খাবো না। এই দুনিয়াতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি যদি এমন করো তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো তো? এত বছরেও তো আমি তোমাকে একটা সন্তান দিতে পারিনি যে আমি তাকে নিয়ে থাকবো। আমি তোমাকে কত করে বলেছি তুমি এই নিয়ে মন খারাপ করবে না, তাও তুমি এসব নিয়ে ভেবে মন খারাপ করো কেন বলো তো? মন খারাপ করব না তো কি করব? সারাদিন এই নদীর পাড়ে বনের এক পাশে একা একা সারাদিন বসে থাকতে কি ভালো লাগে বলো? আর সবারই তো মা ডাক শুনতে মন চায়। এখন কি করবে বলো তো? আমাদের হাতে তো বিধাতা সেই ক্ষমতা দেয়নি, আর আমাদের ভাগ্য কেন যে আমাদের সাথে এমন করছে কে জানে। এখন বিধাতাকে ডাকা ছাড়া আর কি করার আছে বলো তো? বিধাতা কেন যে আমাকে এই পোড়া কপাল দিয়ে দুনিয়াতে পাঠালো কে জানে। হে বিধাতা, এই কষ্ট দেওয়ার থেকে তুমি আমাকে মৃত্যু দাও। গিন্নি, এসব তুমি কি বলছো? তুমি না থাকলে আমি কাকে নিয়ে থাকবো বলো তো? আচ্ছা এখন এসব কথা বাদ দাও, কালকে আবার মাছ ধরতে যেতে হবে। গিন্নি, কোথায় গেলে গো? আমি নদীতে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, তবে তুমি আজকে যদি আসতে দেরি করো তাহলে কিন্তু আমি আর এই বাড়িতে থাকবো না, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না তো। এই কথা তো তুমি প্রতিদিনই বলে যাও, আর আস্তে আস্তে রাত করে বাড়ি আসো। আজকে আর এমনটা হবে না, আমি গেলাম গো। না, আজকে আর ওইদিকে যাব না। এ কি, বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে। আরে ওইটা কি ভাসছে? দেখে তো মনে হচ্ছে একটা ঝুড়ি, গিয়ে দেখি তো।
আরে এ কি, এটা তো দেখছি একটা বাচ্চা, কিন্তু এই নদীতে বাচ্চা কোথা থেকে আসলো? আশেপাশেও তো কাউকে দেখছি না। কি সুন্দর একটা বাচ্চা। যাই হোক, এটা আমি পেয়েছি মানে আজ থেকে এই বাচ্চা আমার। যাই, বাড়ি ফিরে যাই। গিন্নি দেখলে অনেক খুশি হবে। এ গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এ কি গো, তুমি আজকে এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলে যে? গিন্নি, এই দেখো কি পেয়েছি। আরে এ কি, এ তো দেখছি একটা ছেলে বাচ্চা। এই বাচ্চা তুমি কোথায় পেলে? আজকে নদীর অন্যদিকে যাওয়ার সময় দেখি একটা ঝুড়ি ভাসছে, আর একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কাছে যেয়ে দেখি এই বাচ্চাটা ঝুড়িতে। আশেপাশে সব জায়গা দেখলাম, কেউ ছিল না। তাই আমি নিয়ে চলে আসলাম। অনেক ভালো করেছো গো। আজ থেকে এই ছেলে আমাদের। বিধাতা আমাদের মনের আশা পূরণ করেছে। ওগো, এ তো দেখছি কান্না করেই যাচ্ছে। এখন কি করব বলো তো? গিন্নি, তুমি ওকে ঘরে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। তুমি আবার এই সময় কোথায় যাবে? তোমার কোথাও যাওয়া লাগবে না। আমি বাজার থেকে দুধ কিনে নিয়ে আসি, না হলে তো আমাদের ছেলেকে কি খাওয়াবে বলো তো? ও হ্যাঁ হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো। যাও। আর শোনো, কিছু খেলনাও নিয়ে এসো কেমন? খেলনা? এক্ষুনি খেলনা কি করবে গো? এখনো তো অনেক ছোট। এত কথা না বলে যাও তো তাড়াতাড়ি। গিন্নি, এই নাও দুধ। আগে এই দুধটুকু ওর খাও দেখি। ওর অনেক খিদা লেগেছে। কে যে এত সুন্দর বাচ্চাটা নদীতে ভাসিয়ে দিয়েছে, কে জানে। এই, তুমি আর এই কথা কোনোদিন বলবে না যে আমরা এই ছেলেকে নদীতে পেয়েছি। আজ থেকে ও আমাদের ছেলে। আচ্ছা ঠিক আছে গিন্নি, আজ থেকে আমাদের ছেলের নাম হবে নদ। এরপর থেকে সে ছেলে ওই জেলের ঘরে বড় হতে থাকে। কি রে মিনা, দেখো তো দেখি কাণ্ড। মেয়েটা দেখছি সত্যি ঘুমিয়ে গেছে। ছোট্ট দাদু ভাইরা, গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না।